আমরা যেখানেই যাই না কেন আমাদের ঢং করা কমবে না। এই হিরোরে রেখে এই মহিলা তো রীতিমতো ক্রাশ খেয়ে গেছে ভাই। আজ সকাল সকাল হঠাৎ করে প্ল্যানিং হলো মুভি দেখতে যাওয়ার। তারপর মুভি দেখতে এসে এই জিনিসটা দেখে মনে হচ্ছে পুজো সত্যিই চলে এসেছে, কিন্তু আমরা তো ভিখারি, আমাদের কোনো জামা প্যান্ট কেনা হবে না। এখানে ঢোকার পর মনে হচ্ছে আমি মনে হয় দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকে পড়েছি। এইখানে হিরো আর হিরোইনের রোম্যান্টিক সিন চলছে, আর এইদিকে আমাকে দেখে ভাবছে সবাই আমরা কাপলস, কিন্তু আসলে আমরা কাপল না গাইস। তারপর ফাইনালি আমাদের খাবার চলে এসছে, এমনভাবে হাবড়ে খাচ্ছে যেন বাপের জন্মে খেতে পাইনি। বাড়িতে এরকম খাই না গাইস, যখন একসাথে হয়তো গোষ্ঠী শুদ্ধ খাই। মুভি শেষ হইয়া গেছে, কিন্তু এই মহিলা এখন নাচ শেষ হয়নি। আর এই মহিলার দেখে মনে হচ্ছে সবাই ঘুম থেকে উঠছে, আমারও দেখে মনে হচ্ছে সবাই ঘুম থেকে উঠছে। মুভি দেখতে গেছি না, ঘুম থেকে উঠছি ভগবানই জানে। তারপরে আমরা বেরোলাম, বেরোনোর পরেও ঢং কবে না। এই মহিলা তো নিচেই যাচ্ছে, কি মনে এত আনন্দ লাগছে ভগবান জানে, মানে এত ফুর্তি কোথায় রাখে মিলে। তারপরে বাইরে বেরোনোর পর আমাদের ঢং আর শেষ হয় না, মানে এত ঢং কোথ দিয়ে আছে ভগবান জানে। তারপরে একটু দুজন মিলে ফটো তুলে নিলাম, দেখে মনে হচ্ছে যে আমরা দুজন কাপল। আবার একটু ঢং করলাম, রিলস করলাম, মানে আর কি বলবো। এরা দুজন এই দোকানটায় এমন হামড়ে পড়েছে যে সব জিনিস যেন ওরা কিনবে, আবার তো কিচ্ছু কিনবে না, সব কটা ভিখারির দল। আর এ তো এমনভাবে উকিঝুঁকি মারছে মানে পুরো দোকানটাই তুলে নিয়ে। এদের দুজনকে দেখে মনে হচ্ছে শেওড়া গাছে পেট নিয়ে এই সবে মনে হয় শেওড়া গাছে নেমে এসছে। এই যে আমাদের ফটোগ্রাফার দিদি, আপনাদের যদি কোনো এরকম ফটোগ্রাফার লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ফ্রি ফটোগ্রাফি করে দেবে, কিন্তু খাইতে দিতে হবে না। এদিকে আমার অবস্থা দেখো গাইস, আমি এত পাগলামো করছি, এর এই মহিলা আমার সাথে তলে তলে তাল মিলিয়েছে। কোনো ব্যাপার না, আমরা সবাই পাগল, এটা পুরো মলের লোকেরা জেনে গেছে, চাপ নেই। আমাদের বের করে দেয়নি, এটা আমাদের সৌভাগ্য। ওটা আমরা বাড়ি পেয়েছিলাম যেন আমাদের ঘর। এই মহিলার তো আবার মিনিটে মিনিটে খিদে পায়, পেট না জ্বালা কে জানে। এই কিছুক্ষণ আগেই খেলো, আবার নাকি ওর খিদে পেয়ে গেছে। তাও গুটি গুটি ডমিনোসের কাছে গেল, কিন্তু এখানে ওর দাম শুনে হয়ে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যায়নি গাইস, ওকে ঘাট ধাক্কা মারা বের করে দিয়েছে। এখন লজ্জায় মুখ দেখাতে পারছে না, তাই বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি এত বড় ধেড়ে মেয়ে হয়ে গেছে, এখনো পর্যন্ত জুতোর লেস বাঁধতে পারি না। ডমিনোস থেকে বের করে দেওয়ার পরে এই ফুটপাতে আইসে খাইতে। কিন্তু খাবারটা নিয়ে আসছে ও ঠিকই, তারপরে খাবারটা নিয়ে আসার পরে 2 সেকেন্ডও খাবারটা থাকলো না, সব হামড়ে উমড়ে খেয়ে নিয়েছে। আমরা যা রাহুর মতন খাচ্ছিলাম, লোকেরাও দেখে ভাববে মনে হয় এরা 7 জন মেয়ে মনে হয় খেতে পারেনি।